আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে অন্তরীকরণের 9 এর ডি করব। এটা হচ্ছে বেসিক পর্ব, অর্থাৎ এটা পর্ব নম্বর 1। তো আমরা এই পর্বে আমরা হচ্ছে একটু বেসিক নিয়ে আলোচনা করি, তারপর আমরা আস্তে আস্তে দেখাবো যে কি আমরা অন্তরীকরণ করব বা কাকে অন্তরীকরণ করব। ঠিক আছে? তো দেখো তোমরা গত ভিডিওগুলো বা গত অধ্যায়গুলোতে যেগুলো পড়ছো সেগুলো সম্ভবত এইরকম জিনিস পড়ছো যে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 10 অথবা এক্স স্কোয়ার অথবা এক্স টু দি পাওয়ার 5, এরকম। অর্থাৎ এরকম ছিল যে এক্সের উপর কোনো সংখ্যা পাওয়ার ছিল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যদি কি হয়, ভেরিয়েবলের উপর পাওয়ার ভেরিয়েবল, তাই না? এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, এটা চলক। আর কিন্তু পাওয়ার কিন্তু এখানে চলক ছিল না, কোনো একটা সংখ্যা ছিল। এই ধরনের অন্তরীকরণ আমরা করে আসছি। কিন্তু আমরা এই পর্বে বা এই অধ্যায়ে 9 এর ডিতে আমরা যে ধরনের অন্তরীকরণ করব সেটা মূলত এইরকম যে চলকের পাওয়ার চলক যদি থাকে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে যে এরকম যদি হতে পারে এক্স টু দি পাওয়ার কজ এক্স, এরকম হতে পারে, তাই না? তা এরকম হতে পারে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার কজ এক্স। বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন, দেখো এখানে হচ্ছে চলক এক্স, আবার তার পাওয়ারও কিন্তু এক্স, তাই না? তার মানে চলকের এটাকে আমি এইভাবে বলি যে যদি কি হয়, ভেরিয়েবলের উপর পাওয়ার যদি ভেরিয়েবল হয়, ভেরিয়েবলের উপর পাওয়ার যদি ভেরিয়েবল, অর্থাৎ চলকের উপর পাওয়ার যদি চলক হয়, তাহলে এই ধরনের অন্তরীকরণ আমরা কিভাবে করব বা কিভাবে করা যায়, এই অধ্যায়টা মূলত এইগুলো নিয়ে। এটা খুবই একটা কমন অধ্যায়, 9 এর ডি বা 9.4 আমরা যেটাকে বলি, 9 এর ডি অথবা 9.4। তো 9.4-এর বেশ কিছু অঙ্ক আছে, আমি প্রায় সবগুলো অঙ্কই করে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন পর্বে। তোমরা যদি ধারাবাহিকভাবে পর্বগুলো দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবা। তো এখানে তোমাদের একটা মাথায় কনসেপ্ট রাখতে হবে যে এইগুলো হলো ভেরিয়েবলের উপর পাওয়ার যদি ভেরিয়েবল হয় তাহলে আমরা কিভাবে ম্যাথগুলো করব। তো এইখানে একটা পদ্ধতিতে করা হয়, সেটা হচ্ছে নেপিয়ারের রুলস বা নেপিয়ারের পদ্ধতি ব্যবহার করে আমরা হচ্ছে ভেরিয়েবলের উপর পাওয়ার যদি ভেরিয়েবল থাকে সেই ধরনের অন্তরীকরণ করব। নেপিয়ার মানে কি? নেপিয়ারের রুল মানে হচ্ছে যে আমরা যে লগের ফর্মুলা জানি সেই লগকে ইউজ করে, সহজ কথা হচ্ছে লগকে ইউজ করে আমরা এই অঙ্কগুলো করব ইনশাল্লাহ। তো এখানে আমি একটা অঙ্ক নিয়ে নিছি, দেখো এখানে অঙ্কটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এটাও কিন্তু ভেরিয়েবল আর তার পাওয়ার ভেরিয়েবল যদি হয় তাহলে আমরা কিভাবে ম্যাথটা করব। আমি একটা ম্যাথ করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। ঠিক আছে? তো এইটার জন্য আমরা প্রথমে ধরে নিব যে ধরি y ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। এটা আমরা ধরে নিলাম যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। এইটার ডেরিভেটিভ আমাকে বের করতে হবে। তো এটার ডেরিভেটিভ বের করার জন্য আমরা নেপিয়ারের রুলস ইউজ করব। নেপিয়ারের রুলসটা কি তাহলে? নেপিয়ারের যে রুলস সেটা হচ্ছে যে এর উভয় পক্ষে তোমাকে লন যোগ গুণ করতে হবে। এর উভয় পক্ষে কী করতে হবে? লন গুণ করতে হবে। তাহলে এখানে লন গুণ করে দাও, লন y ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? এখন দেখো যে লন আর লগের প্রপার্টি একই। আমরা জানি যে যদি এরকম থাকে লনের, যে লন এক্স স্কোয়ার যদি থাকে তাহলে এই টুটাকে সামনে আনা যায়। তাহলে কীভাবে লিখতে পারবো? টু লন এক্স, তাই না? তাহলে ঠিক অনুরূপভাবে আমরা এই পাওয়ারটা, এখানে যে পাওয়ার আছে এই পাওয়ারটা এটাকে প্রথমে নিয়ে আসতে পারবো। তার মানে এইভাবে লিখতে পারবো লন ওয়াই ইকুয়াল টু এক্স লন এক্স। এইটাকে এখন তোমরা ডেরিভেটিভ করো। এখন এটাকে ডেরিভেটিভ করলেই তোমাদের ম্যাথটা হয়ে যাবে। এইটাই নেপিয়ারের রুল, যে তোমাকে কি করতে হবে যে একটা সংখ্যা ধরে নিয়ে তারপর তার সাথে যদি তুমি কি করো, লন গুণ করে দাও, তারপর তুমি ক্যালকুলেশন করলে যে জিনিসটা পাবা, এইটাই মূলত নেপিয়ারের রুলস ইউজ করে তোমাদের কি করা, ভেরিয়েবলের উপর ভেরিয়েবল যদি কোনো ফাংশন থাকে এরকম ফাংশনকে ডেরিভেটিভ করা। ঠিক আছে? এটার আর একটা নাম আছে যে স্বাধীন চলকের, মানে স্বাধীন এবং অধীন চলকের আর তোমার হচ্ছে ডেরিভেটিভ অন্তরীকরণ বের করা। তো আমরা এটা এখন জাস্ট ডেরিভেটিভ করব। কিভাবে করব? যে এখানে ডিওয়াই ডিএক্স যদি করি, মানে ডি ডিএক্স লন ওয়াই, এটাও আমরা করব। অথবা এখানে এভাবেও লেখা যায় যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এইটা না লিখে আমরা ওই কথাটা লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এক্স এর
সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো আমরা যদি অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এরকম যে আমরা লনকে যদি ডেরিভেটিভ করি 1/z পাওয়ারটা যে ভেরিয়েবলটা থাকে সেটা হয়, তাহলে এখানে ভেরিয়েবল y, তাহলে 1/y হবে, y করলাম। তারপর যেহেতু এটা x না, x এর সাপেক্ষে করতেছি, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ যদি করি তাহলে কি পাবো? dy dx। এই জিনিসটা কি আমরা বুঝি কিনা? এটা অনেকেই আমরা বুঝি না বিষয়টা, যে আমরা ডেরিভেটিভ শিখে আসছি কার? লনের। প্রথমে লনকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হয়? 1/, যে ভেরিয়েবলটা থাকে লনের সাথে সেই ভেরিয়েবলটা হয়, তাহলে 1/y। যেহেতু আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, কিন্তু এখানে আছে y, তাহলে আমরা জানি x এর সাপেক্ষে y কে ডেরিভেটিভ করলে কি হয়? dy dx হয় না? এই dy dx লিখলাম, ঠিক আছে? জাস্ট এটা এই জায়গাটা বুঝলেই হবে। তাহলে দেখো এখানে কি হলো? 1/y dy dx। এখানে একটা জিনিস আমি বলে রাখি, এটা তুমি y = x⁴x এটা 1 নং সমীকরণ দিতে পারো, কারণ এটাকে আমরা পরে ইউজ করব। y = x⁴x এটা আমরা ইউজ করব, তাহলে ইকুয়াল টু x ln x। এখানে দেখো তোমরা ডেরিভেটিভে ইউভির ফর্মুলা শিখছো, ddx uv, তাই না? অর্থাৎ দুইটা কম্পোজিট ফাংশন এটাকে বলা হয়। তো এই ফাংশনের ডেরিভেটিভ কীভাবে করবা? তাহলে আমরা জানি প্রথমে ইউ কে রেখে দিব, তারপর বি কে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, প্লাস হচ্ছে বি কে রেখে দিব, ইউ কে ডেরিভেটিভ করব dx u, ঠিক আছে? আবার তুমি এরকমও করতে পারো যে এখানে প্রথমে ইউ কে বি কে রেখে দিলা, ইউ কে ডেরিভেটিভ করলা, সেটাও হতে পারে, তাই না? তাহলে আমরা এখানে ইউ কে রেখে দিব, বি কে ডেরিভেটিভ করব, এরকম হতে পারে, এরকম করা যায়। তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করো। এখানে দেখো যে প্রথমটাকে রেখে দাও, দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করো, প্রথমটা রেখে দিলাম, দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করো, ln x কে ডেরিভেটিভ করলে কি পাবা? 1/x পাবা, প্লাস এখন তুমি ln x কে রেখে দাও, কাকে ডেরিভেটিভ করো? x কে ডেরিভেটিভ করো, তাহলে x পাবা, x, তাহলে পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে এটা আর এটা চলে যাচ্ছে, থাকতেছে কি? থাকতেছে 1 প্লাস ln x। দেখো এতটুকুর কাজ শেষ, খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। এখন এইখানে আমাদের কাজ আছে, এখানে কাজটা হচ্ছে যেহেতু আমাকে বের করতে হবে dy dx, তোমাকে বের করতে হবে এরকম dy dx কত, এটা তোমাকে বের করতে হবে। যেহেতু আমাকে dy dx বের করতে হবে, তাহলে এই যে 1/y-টাকে এই পাশে নিয়ে যাব, তাহলে 1/y-টাকে ওই পাশে নিলে আমরা কি পাবো? যে dy dx, তাহলে আমরা পাবো হচ্ছে y পাবো, তাহলে y ইন্টু 1 প্লাস ln x এটা পাবো, তাই না? এটা খুব সহজেই তোমরা বুঝো বা জানো। তো দেখো এখন dy dx এটা আমরা লিখে ফেললাম। y এর ভ্যালুটা আমরা কিন্তু আমাদের এখানে আছে, এই যে y এর হচ্ছে x⁴x, যেহেতু y এর ভ্যালুটা x⁴x আছে, আমি এখানে বসাইতে পারি x⁴x, আর এখানে থাকে 1 প্লাস ln x, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো dy dx এর ভ্যালু তুমি বের করে ফেললা, এটাই তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, অঙ্কগুলো খুবই সহজ। জাস্ট নেপিয়ারের পদ্ধতি তুমি যদি ইউজ করো, খুব সহজেই তুমি ডেরিভেটিভ করতে পারবা। তো এই ধরনের তোমাকে মনে রাখতে হবে যে এটা কোন ধরনের ফাংশন বা কিভাবে আসবে ফাংশনগুলো। বিষয়টা হচ্ছে যে বিষয়টা তুমি যদি খেয়াল করো যে x⁴x, বিষয়টা হচ্ছে x⁴x, তার মানে হচ্ছে x এর পাওয়ার যদি x থাকে তাহলে তুমি এই পদ্ধতি ইউজ করে খুব সহজেই ডেরিভেটিভ করতে পারবা, ঠিক আছে? তাহলে কি পদ্ধতিটা হচ্ছে এরকম যে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথমে কিছু ধরে নিতে হবে, ধরে নিয়ে এখানে লন গুণ করে দিতে হবে, লন গুণ করে তুমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা, করার পর তুমি হচ্ছে dy dx-টা বের করবা, এটাই হচ্ছে রুলস, ঠিক আছে? দেখো এরকম আরেকটা অঙ্ক আছে, সেটা যদি এরকম হয় যে x⁴x, তার মানে যে x এর পাওয়ার x, তার পাওয়ার যদি x হয়, তাহলে আমরা কিভাবে করব? এই অঙ্কটা বেশ কমন। তো এটাও আমরা নেপিয়ারের রুলস ইউজ করেই করব, তবে আমরা এখানে একটু কমপ্লেক্স লেভেল আছে, এর কারণে আমরা একটু দেখাবো যে এখানে জটিল কি হতে পারে বা কেমন জটিল হতে পারে, এটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো দেখো প্রথমে আমরা ধরে নিই যে y ইকুয়াল টু হচ্ছে, প্রথমে আমরা ধরে নিব যে y ইকুয়াল টু হচ্ছে x⁴x, এটা আমরা ধরে নিলাম, এটা 1 নং সমীকরণ দিলাম। একে লন গুণ করতে হবে,
এই যে আগের যে অঙ্কটা করছি না সেই পদ্ধতিতেই করব, কিন্তু এখানে দুইবার লন গুণ করতে হবে। কি করতে হবে? দুইবার লন গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা লন ওয়াই নিলাম, ইকুয়াল টু কি লিখব? লন এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। আমরা এটা লিখে নিলাম এইভাবে। এখন ওই যে আমরা যে ফর্মুলাটা জানি, যে পাওয়ার যে ফর্মুলাটা, সেই পাওয়ারের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব এখানে। তাহলে এখানে কি লিখতে পারবো? লন ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো যে এই যে এর পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স না, এটাকে সামনে নিয়ে আসবো। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স লন ওয়াই। এই জায়গায় আমরা অনেকে ভুল করি। ভুলটা কই করি একটু আমি বলি, যে ভুলটা আমরা কই করি। সেই ভুলটা করি এইখানে, যে এখানে এরকম আসছে না, লন এক্স এক্স টু দি পাওয়ার এক্স। প্রথমে আমরা কাজ করি গেলে এরকমভাবে লিখি যে এক্সকে বের করে নিয়ে লন এক্স টু দি পাওয়ার এক্স, এই কাজটা করি। এই কাজটা ম্যাক্সিমামই করি, যে একটা এক্সকে বের করে নিয়ে এক্স টু দি পাওয়ার এক্স এরকম করি। তো বিষয়টা হচ্ছে যে আমরা যেভাবে করব এটা হচ্ছে এরকম, যে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। বুঝতে পারছেন? এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসলে আমার অঙ্ক করাটা সহজ হবে, অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি যে এখন তো হইলো, কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার এক্স কিন্তু একটা রয়ে গেছে। এক্স টু দি পাওয়ার এক্স অটোমেটিক্যালি একটা রয়ে গেছে। তো যেহেতু এক্স টু দি পাওয়ার এক্স আর একটা রয়ে গেল, তারপর আবার তোমাকে কি করতে হবে? লন গুণ করতে হবে। যদি এরকমভাবে লিখতা যে এক্স লন এক্স এক্স, এটা কিন্তু সঠিক না, এটা মোটামুটি ভুল। তাহলে তুমি আবার এইভাবে করতা, এক্স ইন্টু এক্স লন এক্স, তাই না? এভাবে করতে। কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে, তোমাদের ভুলটাই এই জায়গায় হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুলটাই এই জায়গায় হয়। তো সবসময় এটা তোমরা খেয়াল রাখবা যে তুমি কি করতেছো। দেখো, তা এখন আমরা কি করব? এটা আরেকবার লন করব, যেহেতু আবার ভেরিয়েবলের উপর পাওয়ার ভেরিয়েবল আছে, তাহলে আবার তোমাকে কি করতে হবে? লন গুণ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আবার লন গুণ করি। লন লন ওয়াই ইকুয়াল টু হচ্ছে লন, এই দুটোটার সাথে কিন্তু লন এক্স টু দি পাওয়ার এক্স আর হচ্ছে লন এক্স। এখন দেখো যে তোমরা কিন্তু জানো যে লনের একটা প্রপার্টি আছে, তাই না? বা লগের একটা প্রপার্টি। এই লগের প্রপার্টির সাথে সবাই পরিচিত, যে এরকম যদি থাকে লগ, ধরো হচ্ছে যে 10 প্লাস হচ্ছে লগ 10 তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এই দুইটা লগ থেকে একটা লগ তোমরা নাও, যেহেতু লগ নাও, তারপর কি আছে এখানে 2 আর হলো 5 আছে, যেহেতু যোগ হিসেব আছে, তাহলে কি করতে পারবো? গুণ করতে পারবো, 2 গুণন 5, এভাবে লিখতে পারবো। তাহলে বিষয়টা এরকম না যে, তাহলে উল্টা বিষয়টা, যে যদি দুইটা গুণ থাকে তাহলে আমরা কি করতে পারবো? আলাদা আলাদা যোগ করে লিখতে পারবো। ঠিক এখানেও এরকম, লগের প্রপার্টি আর লনের প্রপার্টি কিন্তু সেম। লগ আর লনের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে লগ, আমি একটু বলি, এটা আমি প্রায়ই বলি, সব ভিডিওতেই ম্যাক্সিমাম বলি, যে যখন একটা লগ ই ভিত্তিক হবে, হ্যাঁ, ই ভিত্তিক লগটাই হচ্ছে লন। লগ দুই প্রকার হয়, একটা হচ্ছে ই ভিত্তিক হয় আর একটা 10 ভিত্তিক হয়, মূলত মানে সংখ্যা ভিত্তিক হয়। যখনই কোনো ই ভিত্তিক লন পাবা তখন সেটা লন, মানে লন ই ভিত্তিক লগ যখন তুমি পাবা সেটা লন। মনে রাখবা, যখন যদি এরকম থাকে যে লগ ই এক্স, তাহলে কিন্তু সেটা লগ লন এক্স, এটার মধ্যে এটার কোনো পার্থক্য নাই, সেম। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখলে বোঝাটা সহজ হয়, যে লগ আর লনের প্রপার্টি একই, জাস্ট ওদের বেস ভিন্ন। হ্যাঁ, এখন দেখো, তাহলে তুমি এই প্রপার্টিটা ইউজ করতে পারবা। তাহলে আমরা কি করতে পারবো? লন এক্স টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে লন লন এক্স, এইভাবে লিখতে পারবো। দুইটা আলাদা আলাদাভাবে লিখতে পারবো এই প্রপার্টিটাকে ইউজ করে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু ভাঙার কাজটা শেষ হয়ে গেল। লনের যে ভাঙার কাজটা ছিল সেই ভাঙার কাজটা আমরা শেষ করে ফেললাম। এখন তোমার নেক্সট কাজ হচ্ছে যে ডেরিভেটিভ করা, এক্সের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করা। তো চলো আমরা এক্সের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করি। তো এখন এখানে লিখবা, এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পায়, তো অন্তরীকরণ করলে আমরা জানি যে প্রথমে এই লনেরটা করতে হবে, তাই না? প্রথমে আমরা কি করব? এই লনের
অন্তরীকরণ। লনের করলে 1/y হবে, তাই না? মানে 1 যে ভেরিয়েবলটা থাকবে, এখানে ভেরিয়েবল কত, লন y, তাহলে আমরা কি লিখব, 1/ln y। দেখো আমাদের লনের কিন্তু হয়ে গেল, আমাদের লনের আমরা করা শেষ। তারপর আমাকে কি করতে হবে, এই ভেতরের যে জিনিসটা আছে এটা, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে চেইন রুল। তোমরা জানো যে পর্যায়ক্রমভাবে একটা একটাকে অন্তরীকরণ করা। তো এখন আমরা লন ওয়াই এর করবো। লন ওয়াই এর করলে কি হয়, 1/y হবে। তারপর ওয়াইকে ডেরিভেটিভ করতে হবে, ওয়াইকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স। দেখো একসাথে তিনটার করতে, মানে লনের করলা প্রথমে, তারপর ভেতরের যে লন আছে তার করলা, তারপর ওয়াইয়ের ডেরিভেটিভ করলা। এটা হচ্ছে আস্তে, তুমি এটাকে কি বলা হয়, চেইন রুল, তাই না? আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা আস্তে আস্তে সবাইকে কি করলাম, অন্তরীকরণ করলাম। এখন এইখানে আসো, এইখানে তো এইখানে আরেকটা একটু রুল এখানে বাড়ানো যায়, এই কাজটা আগে করলে ভালো হয়। এক্স লন এক্স, এই লাইনটা একটু তোমরা লিখবা, লন হয়, ওই এক্সটাকে সামনে নিয়ে আসলাম। এখন এক্স লন এক্সের ডেরিভেটিভ তো আগেই করা শিখছিলা, তারপরে আমি আবার করি। তাহলে এক্সকে রেখে দিবা, লন এক্সকে করলে কত হবে, 1/x হবে, প্লাস তারপর তুমি লন এক্সকে রেখে দিবা, এক্সকে ডেরিভেটিভ করলে 1 হবে। তাহলে এতটুকুর কাজ আমার শেষ, এই এতটুকুর কাজ শেষ। আবার প্লাস, এই ব্র্যাকেট না দিলেও হবে, কোনো প্রবলেম নাই। তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিল, লন ওয়াই, এটাকে লন এক্স, কিন্তু এটা ওয়াই না, লন এক্স। তাহলে এই লন এক্স, লন এক্স এটা করো, প্রথমে লনের করো, লনের করলে কি কত পাবা, 1/ln x পাবা, ইন্টু এই লনের ভেতরেরটা করবা, তাহলে 1/x পাবা। আর এক্সকে ডেরিভেটিভ করলে এক্স হয়, ওটার করার দরকার নেই, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেলাম। এটা কেটে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমাদের যেগুলো থাকবে এগুলো নিয়ে আমরা জাস্ট আমরা রেজাল্টটা তৈরি করলে আমাদের হয়ে যাবে। দেখো এখানে একটা কাজ করো, ডিওয়াই ডিএক্সটা এই পাশে রাখো, আর বাকি সবগুলো ওই পাশে নিয়ে যাও। তাহলে ওই পাশে নিলে ওয়াই হবে, আর হচ্ছে লন ওয়াই হবে, তাই না? ওয়াই হবে, তারপর লন ওয়াই হবে, এভাবে লেখা যায়। তারপর দেখো কি লিখবো এখন, আমরা লিখবো হচ্ছে এখানে কত থাকে, 1 থাকে, 1 লিখলাম, প্লাস দিলাম। এখানে কি থাকে, লন এক্স থাকে, লন এক্স লিখলাম। আর এইখানে কি থাকে, প্লাস থাকে, এভাবে লিখতে পারো 1/x ln x, এটা আমরা লিখে নিতে পারি। খুব সহজেই লিখে নিতে পারি। তো এখানে তোমার কি থাকে, dy dx, জাস্ট রেজাল্টগুলো এখন তোমাকে বসাইতে হবে। ওয়াইয়ের ভ্যালুটা কত, এই যে প্রথমে যে তুমি পাইছো না ওয়াইয়ের ভ্যালু, এই যে ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের হচ্ছে x টু দি পাওয়ার x, অর্থাৎ তুমি এখানে এটা বসাবা, x টু দি পাওয়ার x। তাহলে ওয়াইয়ের ভ্যালু লন ওয়াই, দেখো লন ওয়াইয়ের ভ্যালু আছে, এই যে লন ওয়াইয়ের ভ্যালু কত, x টু দি পাওয়ার x ln x, তাই না? তাহলে তুমি এটাকে বসাও, লন ওয়াই x টু দি পাওয়ার x ln x, তারপর কত পাচ্ছ, 1 প্লাস ln x প্লাস হচ্ছে 1/x ln x। এখন তুমি চাইলে তুমি এইভাবে রেজাল্টটা রাখতে পারো, কোনো প্রবলেম নাই। চাইলে তুমি আরও একটু ক্যালকুলেশন করতে পারো। এই যে ln x আছে না আমাদের, এই ln xটা চাইলে তুমি গুণ করে দিতে পারো, তাহলে ln x হবে, আর ln x স্কোয়ার হবে, এখান থেকে ln x চলে যাবে, থাকবে 1/x। তুমি এইভাবেও চাইলে রেজাল্টটা রাখতে পারো, কোনো প্রবলেম নাই। তবে এইভাবে রাখলেও হবে, আশা করি বুঝতে পারছো বিষয়গুলো, এইভাবে রাখলেও হবে।